আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে এমন এক হৃদয় ছোঁয়া সত্য শিক্ষা দেওয়া গল্প শোনাবো যা আপনার মন কাঁপিয়ে দেবে। এটি সেই ছেলের গল্প যে কাউকে কিছু না জানিয়ে প্রতিদিন রাতে একটি আজ করত, অথচ তার মৃত্যুর পর পুরো গ্রাম এমনকি পুরো এলাকা কেঁপে উঠেছিল। একটি শান্ত শিষ্ট গ্রামে বাস করত এক দরিদ্র ছেলে, নাম তার মাহির। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মায়ের কষ্টেই সংসার চলে। গ্রামের সবাই মাহিরকে চেনে, নিরীহ, শান্ত, ভদ্র ছেলে। কিন্তু একটা জিনিস কেউ জানত না, মাহিরের জীবনে ছিল একটি গোপন রহস্য। মাহির, তুমি কোথায় যাচ্ছ আর একা একা? আমাকে বলো বাবা। মা, তুমি চিন্তা করো না, আমি নিরাপদ। আমি একটি কাজে যাচ্ছি, আমি তোমাকে পরে বলবো যখন সময় হবে। আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আছেন, উনি সবাইকে রক্ষা করবেন। মা, তুমি এত রাতে যাবে? কেউ যদি তোমাকে অসুবিধায় ফেলে? না মা, আমি খুব সাবধানে যাচ্ছি, আল্লাহ আমার সাথে আছেন। প্রতিদিন রাতে মাহির নিঃশব্দে মসজিদে যেত। সে সেখানে মসজিদের ভিতরে ধুয়ে মুছে ভালোমতো পরিষ্কার করত, লাইট জ্বালাত, সব কিছু সুন্দর করে রাখত। কেউ জানত না, শুধু আল্লাহ জানতেন। কখনো কখনো সে দোয়া করত চোখে অশ্রু নিয়ে, কিন্তু তার ছোট্ট হৃদয় ভরা ছিল ভালোবাসা আর ভক্তি দিয়ে। হায় আল্লাহ, আমার ছেলেটা এত রাত পর্যন্ত কোথায় যায়, কি করে কিচ্ছু জানি না। আমি কি করব? আল্লাহ, তুমি তাকে ভালো রেখো, তুমি তাকে দেখে রেখো। মা জানত না মাহিরের উদ্দেশ্য, কিন্তু মা দুশ্চিন্তায় ভরা মন। মা প্রায়ই জানালা থেকে তাকাতো, যেন দেখত মাহির ঠিক আছে কিনা, তার কোনো বিপদ আপদ হয় কিনা। এই জন্যে মা জানালা দিয়ে তাকিয়ে থাকত। দিন আর মাস কেটে গেল, মাহির কাজ অব্যাহত ছিল। প্রতিদিন রাতে সে মসজিদ পরিষ্কার করত, প্রতিটি প্রার্থনাস্থল সাজাত, বসে দোয়া করত। কিন্তু গ্রামের কেউ কিছু বুঝতে পারত না। গ্রামের মানুষ দেখত শুধুই সাধারণ ছেলে মাহির, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে ভরা। একদিন হঠাৎ মাহির অসুস্থ হয়ে পড়ল। সে আর উঠতে পারছিল না, তার শরীর দুর্বল। মা তার পাশে বসে কাঁদছিল। গ্রামের মানুষ খবর পেয়ে বাড়িতে ভিড় জমালো। হায় আল্লাহ, আমার ছেলেটা, আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, আমার ছেলেটা ছাড়া আমার কেউ নাই। এই অসুস্থতার কারণে মাহির মারা যায়। এই খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। মানুষ জানাজায় ভিড় জমালো। মাহির যে প্রতিদিন মসজিদ পরিষ্কার করত, একা একা দোয়া করত, এই বিষয়টা সেই মসজিদের ইমাম সাহেব খেয়াল করেছিলেন। জানাজার দিনে সেই ইমাম সাহেব সবার সামনে বিষয়টা পরিষ্কার করে দেন। তিনি সবার সামনে বললেন, কেউ জানত না মাহিরের ছোট্ট হৃদয়ে কত ভালোবাসা লুকানো ছিল। এই ছেলে প্রতিদিন রাতে গোপনে মসজিদ পরিষ্কার করত, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ তার কৃতিত্ব দেখত না, কিন্তু আল্লাহ জানতেন। এই ছেলে সাধারণ মনে হলেও কেউ এত নিঃস্বার্থ হতে পারে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন। গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ল। তারা বুঝতে পারল সত্যিকারের সৎ কাজ কখনো বৃথা যায় না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে সত্যিই মহান কাজ করেছিল, আমি গর্বিত। মা কাঁদছিলেন, কিন্তু তার চোখে গর্বের আলো ছিল। গ্রামের মানুষও তার সাথে দোয়া করছিল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ সৎ কাজ কখনো বৃথা যেতে দেন না। আমরা হয়তো ছোট্ট কিছু করি, কেউ না দেখলেও আল্লাহ তা জানেন। আজ থেকেই আমরা প্রতিদিন অন্তত একটি সৎ কাজ গোপনে করি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।